ট্যুরিস্ট ভিসা কালকেই খুলবে। ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে ইন্ডিয়ান সরকার দিবে না, আর আমাদের সরকারও নিবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের আসলে অনেক ইনফরমেশন দিব, অনেক কথা বলবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এখানে কিন্তু আগেই বলছি কিছুদিনের মধ্যেই প্রতিটি দেশের বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। কীভাবে ইউরোপ যাওয়া যায়, কীভাবে তার্কি যাওয়া যায়, সব বিষয়ে কথা এক্সপার্ট আসবে, তারা এসে কথা বলবে। তো আজকের যে বিষয়টা, আজকের যে টপিক, সেটা হয়েছে যে আপনি মেডিকেল বিষয় এই মুহূর্তে কিন্তু যাচ্ছে, এই মুহূর্তে যাচ্ছে বলতে কি ভালো মানুষই কিন্তু মেডিকেল বিষয়ে আপনার বর্ডার পার হইতেছে। কারণ গত দু একদিন কিন্তু আমার ফ্রেন্ড ও বর্ডারেই ছিল, ও কিন্তু বর্ডারে বলছে যে প্রতিরোধ অন্তত ভালো, মানে ও যখন গেছিল আপনার সকাল 10টা সাড়ে 11টার দিকে, তখন কিন্তু 12-14 জন, প্রায় 20-25 জন মানুষও পার হইতে দেখছে, তারা সবাই মেডিকেল বিষয়। তো তাদের ইমিগ্রেশন পার হইতে কিন্তু খুব বেশি বেগ পেতে হয় না কিন্তু, কারণ খুব অল্প সংখ্যক। কিন্তু একটা বিষয় আপনাকে কিন্তু ইয়া করে রাখতে হবে যে আপনি মেডিকেলের অ্যাটেন্ডেন্ট যদি যান, তাহলে কিন্তু আপনার যে লিভ লেটার, এইটা কিন্তু সাথে নিয়ে যাবেন। লিভ লেটার বা এনওসি, এটি কিন্তু সাথে নিয়ে যাবেন, কারণ আপনি যদি এটা সাথে না নেন তাহলে কিন্তু সমস্যা হবে। আর একটা বিষয় হচ্ছে বর্ডারের ওই পারে গিয়েই আপনি কিন্তু টাকাটা চেঞ্জ করবেন না, যতটুকু টাকা দরকার অতটুকুই চেঞ্জ করবেন। আপনি কলকাতা গিয়ে অথবা যে শহরে আপনি ডাক্তার দেখান, ওই শহরে কিন্তু বিভিন্ন মানি এক্সচেঞ্জ আছে, সেখানে গিয়ে কিন্তু টাকাটা এক্সচেঞ্জ করবেন, বুঝতে পারছেন? তাইলে আপনি টাকার রেটটা ভালো পাবেন। আর আপনি কিন্তু অবশ্যই 1000 টাকার বাংলা নোট আর 500 টাকার বাংলা নোট, আর পারলে ডলার নিয়ে যাবেন, ঠিক আছে? আর বাংলা নোট নেওয়াই ভালো আমি মনে করি, কারণ টাকা এক্সচেঞ্জটা সুবিধা হয়। ডলারের ওঠানামা করে কিন্তু টাকাটা প্রায় সেমই থাকে, বুঝতে পারছেন? আর একটা বিষয় হচ্ছে আপনি যেখানে অ্যাপয়েন্টমেন্ট নিছেন, আপনি ধরেন টাটা মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট নিছেন, আপনি কিন্তু অন্য কোনো মেডিকেলে ডাক্তার দেখাইয়েন না, বুঝতে পারছেন? তো কারণ আপনি কিন্তু নিষিদ্ধ হতে পারেন, এমনিতেই অনেক ভেজাল চলতেছে, ঠিক আছে? এই মুহূর্তে যদি আপনি অন্য কোনো জায়গায় ডাক্তার দেখান, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা ব্যাড এফেক্ট ফেলতে পারে। আর একটা বিষয় হচ্ছে আপনার মেডিকেল বিষয়ে গিয়ে কেউ কিন্তু আপনি কোনো রকম কোনো ট্যুরিস্ট স্পটে যাবেন না, কারণ আপনি কিন্তু একটা রোশনালের মধ্যে পড়তে পারেন। আমি বিভিন্নবার বলি কেন জানেন, একটা ভিডিও যেন সেই মানুষটার কাছে যায় যেই মানুষটা আসলে কোনো একটা শহরে আছে, যার মনে আসলে এই মুহূর্তে বাসনা যাচ্ছে যে আমি মেডিকেল বিষয়ে অ্যাটেন্ডেন্স হিসাবে আসছি, আমার রুগী 3 দিন রেস্টে থাকবে, আমি একটা জায়গায় গিয়ে ঘুরে আসি। সেই মানুষটার কাছে আমি এই ভিডিওটা পৌঁছতে চাই, কারণ সে যেন আমার দেশের নাগরিক, সে যেন কোনোভাবেই ভারতীয় কোনো বিশৃঙ্খল নাগরিকের রোশানলে না পড়ে। আমি সব ভারতীয় নাগরিকের কথা বলতেছি না, যারা আমার নিচে ধরেন অনেক কমেন্টস করতেছেন, যারা ভালো কমেন্টসও করতেছেন, ইন্ডিয়ান অনেক নাগরিক তারা অনেক ভালো। আর অনেক মানুষ যারা ধরেন এত মানে কমেন্টস করছে, আমার উত্তর দেওয়া লাগেনি, বুঝতে পারছেন? তারা বাংলাদেশি যারা আমার ভিউয়ার্স আছে, তারাই কিন্তু উত্তর দিছে। তারা বলতেছে আমাদের দেশ এত বিশাল দেশ, ঠিক আছে, আমাদের 150 কোটি মানুষ, আমাদের এত ট্রিলিয়ন আমাদের অর্থনীতি। হ্যাঁ, ভালো কথা, কিন্তু আপনাদের ভৌগোলিক যে স্থান, আমাদের ছোট দেশ হিসেবে আমাদের কিন্তু অনেক বেশি। তো সেই অনুপাতে আপনি হিসাব করেন যে আমাদের ভৌগোলিক কত বর্গ কিলোমিটার আর আপনাদের কত ওই বর্গ কিলোমিটার হিসাব করলে আমাদের 3-4 গুণ হবে, বুঝতে পারছেন? তো আপনি 1 কাঠা জমিতে ধরেন ধান লাগাইছেন, আমরা লাগাইছি কত, 1 কাঠা জমিতে ধান পাই আপনার 20 মণ, আপনারা পান 3 মণ। মানে আমরা একটা হিসাব করলাম, ঠিক আছে? কারণ কি আমাদের অর্থনীতির সাথে আপনার অর্থনীতি কখনোই মিলবে না, আর মেলাতে পারবেনও না, কারণ আমাদের যে ভৌগোলিক যতটুকু জায়গা, তার চেয়ে কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি, আর জনসংখ্যা কিন্তু একটা পাওয়ার, ঠিক আছে? সেইটার প্রমাণ কি আপনি দেখেন, আমেরিকান বিভিন্ন দেশের কিন্তু নাগরিকদের ডিবি লটারি দিয়ে পর্যন্ত নিছে। কেন নিছে? তাদের বুদ্ধি আছে, তারা পাওয়ার, জনসংখ্যা যে পাওয়ার, এইটাকে কিন্তু খাটাইছে। আর আমরা কিন্তু সেটা এখন খাটাইতেছি। আমাদের প্রায় অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু বিদেশে আছে, তারা কিন্তু রেমিডেন্স পাঠাইতেছে, আমাদের কিন্তু উন্নত হইতেছে। আর একটা বিষয়, যেহেতু এই মুহূর্তে যেহেতু ভারত আমাদের মেডিকেল বিষয়টা ঠিক মতন দিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সরকারের করা উচিত, আমি আগেও বলছি যে বিশ্বের যত বড় বড় মেডিকেল যারা খুলে, ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সংস্থাগুলোকে, এই যারা ডোনার, যারা বিভিন্ন ধরনের
মানে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার খুলে বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস তাদেরকে ইনভাইট করা দরকার যে আমাদের দেশেও ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের ডায়াগনস্টিক সেন্টার আপনারা খুলেন, তাইলে কী হবে আমাদের দেশের লোকজন আর বিদেশে যাবে না, কারণ সেই দেশের টাকা দেশেই থাকবে। বুঝতে পারছেন? মানুষের মধ্যে একটা কিউরিসিটি আছে না যে বিদেশে চিকিৎসা ভালো, তো সেই কিউরিসিটিটার জন্য অন্তত বাংলাদেশে কিছু বিদেশি মেডিকেল নিয়ে আসা উচিত। যদিও বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা আছে, কিন্তু সেটা মানুষদের মধ্যে বিশ্বাস অর্জন করতে পারে না এই যে 15 বছর বা আগের দিনে। আমি আশা করি এখন সেটা হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? আর ট্যুরিস্ট ভিসা হয়ে গেছে, এইরকম কিন্তু বিভিন্ন আপনার থাম্বনেল দিয়ে বিভিন্ন ইউটিউবাররা কিন্তু বলতেছে ট্যুরিস্ট ভিসা হয়ে গেছে, বা এই আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাব। ভাই, ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমি আগেও বলছি, এখনও বলি, ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে ইন্ডিয়ান সরকার দিবে না, আর আমাদের সরকারও নিবে না। বুঝতে পারছেন? তারা বললেই হবে না তারা দিবে না, আমাদের সরকারও নিবে না। কারণ আমাদের দেশের যারা সম্মানিত নাগরিক আছে, তারা কিন্তু অবশ্যই সম্মানিত, সেই দেশে গিয়ে কিন্তু রোশানলে পড়তে চায় না। আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছে, তারাও চায় না যে ইন্ডিয়াতে ঘুরতে গিয়ে আমাদের একটা নাগরিক কোনো ভেজালে পড়ুক। কারণ ইন্ডিয়াতে কিন্তু এত বিশাল ট্যুরিস্ট সামাল দেওয়ার মতন তাদের যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নেই, আর থাকারও কথা না, এটা বাংলাদেশেরও নেই। কারণ বাংলাদেশে যদি একটা অরাজকতা সৃষ্টি হইতো এরকম, তাহলে ইন্ডিয়ান যারা ট্যুরিস্ট তাদের কিন্তু আমরা রিফিউজ করতাম, আমরা কিন্তু ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দিতাম, আমাদের নীতির এটা বন্ধ করে দিতাম। ধরেন এখন বা ইন্ডিয়ান কোনো সরকার পালায় গেল, এক্সাম্পল, তখন কিন্তু একটা অরাজকতা সৃষ্টি হবে, ঠিক না? তখন কিন্তু আমরা ইন্ডিয়ারে ভিসা দিব না, কারণ সেই অনুপ্রবেশকারীটা কিন্তু বাংলাদেশে ঢুকতে পারে, আর সেই একটা ঝামেলা আছে, এই কারণে কিন্তু আমরাও দিব না। এটা কিন্তু প্রতিটা দেশেই করবে, আর সেতে বাংলাদেশ সরকারের বিচলিত হওয়ার বা কোনো রাগান্বিত হওয়ার কোনো কারণ নাই। ভাই, একটা দেশ তার ভিসা নীতি প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। তো আপনি যদি ভিসা খুলেও দেয়, আপনি কিন্তু যায়েন না ভাই, কারণ ইন্ডিয়াতে আপনার এত আহামরি কিছু নাই যে ঘুরে একদম পুরা মানে দুনিয়া স্বর্গ উদ্ধার করে ফেলাইবেন। আপনি বাংলাদেশের সাজেক যান, সেন্ট মার্টিন যান, কক্সবাজার যান, এত সুন্দর সেন্ট মার্টিন যান না কেন? এত সুন্দর সাজেক, এত সুন্দর বান্দরবান, এত সুন্দর নীলগিরি যান না কেন? এত সুন্দর চিম্বুক, এত সুন্দর সবগুলো যান না কেন? আপনি তো ইন্ডিয়া যাবেন, যান, অসুবিধা কি? তবে ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে, বাট বাংলাদেশেও আছে, একদম যেতেই হবে ওখানে, এরকম কোনো কিছু নাই যে খেতেই হবে এটা, এরকম কোনো বিষয় না। যাই হোক, ইন্ডিয়ান যারা ভাইয়ারা আছেন তারা আসলে তাদের বোধ যেন উদয় হয়। কারণ কি, প্রতিটা দেশেই তার একটা সম্মানিত স্থান থাকে, আপনাদেরও আছে, আমাদেরও আছে। আপনারা আমাদের যেরকম ছোট করেন, আসলে আপনাদের নিজের দিকে না তাকাইয়েই ছোট করেন। যাই হোক, আমরা ছোট করলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ যে ছোট করে সেই আসলে ছোট। আমরা আসলে কাউকে ছোট করতে চাই না। আমাদের প্রতিবেশী যারা আছে, সেটা আমাদের দেশ হোক, প্রতিবেশী বাড়ি হোক, সবাইকে আমরা ভালোবাসি। সেটা ইন্ডিয়া হোক, আর নেপাল হোক, আর ভুটান হোক, মায়ানমার হোক, সবাইকেই আমরা ভালোবাসি।